আপনি কি কখনো থাইল্যান্ড সম্পর্কে চিন্তা করেছেন? এই ভিডিওতে আমরা থাইল্যান্ডের ইতিহাস, সংস্কৃতি এবং ভবিষ্যৎ আলোচনা করব। একটি দেশ যা তার সৈকত ও সংস্কৃতির জন্য বিখ্যাত। কিন্তু থাইল্যান্ড কি শুধু পর্যটনের জন্য পরিচিত? না, এর পেছনে রয়েছে একটি শক্তিশালী অর্থনীতি। থাইল্যান্ডের ইতিহাস হাজার বছরের পুরনো। প্রাচীনকাল থেকে এখানে রাজ্যগুলো গড়ে উঠেছে। শুরুতেই ছিল সুখাথাই, প্রথম স্বাধীন থাই রাজ্য। এরপর এসেছে আয়ুথায়া সাম্রাজ্য, যা ছিল সাংস্কৃতিক ও বাণিজ্য কেন্দ্র। এখানে ধর্ম ও শিল্পে দ্রুত উন্নতি হয়েছিল। রাজতন্ত্রের ইতিহাসও রয়েছে। থাইল্যান্ডের রাজতান্ত্রিক দেশ। রাজা দেশের গুরুত্বপূর্ণ প্রতীক। দেশের সংস্কৃতির মূল ভিত্তি হল বৌদ্ধ ধর্ম। মন্দিরের স্থাপনা, উৎসব এবং জীবনধারা বোঝাতে এই ধর্মের প্রভাব স্পষ্ট। বিশেষ বিষয়টি হলো থাইল্যান্ড কখনো ইউরোপীয় উপনিবেশ হয়েছে না, এটি স্বাধীনতাকে রক্ষা করেছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় শুধু একটি দেশ হিসাবেও রয়েছে। ব্যাংকক হলো আধুনিক থাইল্যান্ডের পরিচয়। শহরটি অত্যাধুনিক। এখানে রয়েছে বড় বড় শপিং মল এবং উন্নত জীবন ব্যবস্থা। থাইল্যান্ডের অর্থনীতি পর্যটনের উপর নির্ভরশীল। ফুকেত, পাতায়া এবং ক্যারিবি গন্তব্যগুলোতে লাখ লাখ পর্যটক আসে। তবে কৃষি ও শিল্প বড় ভূমিকা রয়েছে এই দেশের অর্থনীতিতে। থাইল্যান্ডের সংস্কৃতি বৈচিত্র্যময়। থাই খাবার, উৎসব ও নৃত্য প্রবল জনপ্রিয়। প্রতিটি উৎসবে ভিন্নতা রঙের ছোঁয়া রয়েছে। থাইল্যান্ডের শক্তিশালী পয়েন্টগুলো হলো পর্যটন শিল্পে শক্তিশালী অবস্থান, উন্নত অবকাঠামো এবং সমৃদ্ধ সংস্কৃতি। এই দেশ দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি শক্তিশালী গন্তব্য। কিন্তু থাইল্যান্ডের চ্যালেঞ্জও রয়েছে। রাজনৈতিক অস্থিরতা, পরিবেশ সমস্যা ও পর্যটকের ওপর অতিরিক্ত নির্ভরতা। এগুলো দেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে পারে। ভবিষ্যতে থাইল্যান্ড স্মার্ট সিটি, দ্রুতগতির রেলপথ এবং প্রযুক্তি উন্নয়ন নিয়ে এগুচ্ছে। আগামীতে এটি আরও উন্নতি হবে। থাইল্যান্ড একটি ভারসাম্যপূর্ণ দেশ। সংস্কৃতি ও আধুনিকতা, পর্যটন ও অর্থনীতির সাথে মিলিত। তাই থাইল্যান্ড শুধুমাত্র একটি পর্যটন দেশ নয়, এটি একটি শক্তিশালী উন্নয়নশীল দেশ। আপনি আমার সাথে এই গল্পটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।